এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় বসন্ত কৈরিদাকে। বসন্তদা, জয়গুরু। জয়গুরু মা, জয়গুরু। জয়গুরু দাদা। 9টা পর্যন্ত শোনা বলুন। যাচ্ছে তো? হ্যাঁ দাদা। পরম দয়াল পরম প্রেমময় শেষ ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব অবিন্দদা এবং ইষ্ট পরিবার সবার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। এই অনলাইন নাম যজ্ঞে উপস্থিত দাদা ও মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, সবাই আমার আন্তরিক জয়গুরু ও ভালোবাসা দেবেন। নামের মহিমা, এই যে পরমপিতা নামের যে প্রভাব এবং আমাদের আচার্য দেবের নির্দেশে আমরা যে নাম যজ্ঞ সৎসঙ্গ আরম্ভ করেছি, এটা বিশাল ব্যাপার। নামের কোনো অন্ত নাই। নামে কি না হতে পারে। একটা একেবারে সাক্ষাৎ প্রমাণ আপনাদেরকে আমি নামের শক্তি, তার মহিমাটি বলছি। 2015-তে আমার বড় মেয়ের দিকে ছোট নাতির জন্ম। আমাদের দেওঘরে অর্পিতা গান্ধী বলে এক দিদি আছেন, ডাক্তার, তার ক্লিনিকে আমরা নিয়ে গেলাম শিশির দাদার নির্দেশে। আমাদের সৎসঙ্গে মহিলা ডাক্তার না থাকার জন্য ওনার কাছে নিয়ে গেলাম। যেতেই বেলা 11টার সময় খুব ভিড় ছিল, কিন্তু যখনই তিনি শুনলেন যে দাদার নির্দেশে বসন্তদা তার মেয়েকে নিয়ে এখানে স্বামী স্ত্রী দুজনে আসছেন, তিনি তার চেম্বার থেকে দৌড়ে বের হয়ে আসলেন। এসেই কিছু না বলে আমাকে প্রণাম করলেন। আমি বলি, কি করছেন দিদি? বলে, শুনুন দাদা, এই মেয়ে আপনার, কিন্তু আমার তো ভাতিজি। এখন তার আমার এখানে যখন নিয়ে আসলেন, এটার জিম্মা আমার, আমি যা করার করব। আপনি একটু আমার উপরে চলে যান, আমার বাসস্থানে, মানে ক্লিনিক নিচে, উপরে তার থাকার ঘর। আমার মা আজকে 1 সপ্তাহ থেকে কথাবার্তা বলছেন না, কিছু খাওয়া দাওয়াও নাই। 75 বছর বয়স, একদম অচেতন ভাবে পড়ে আছেন। আমি নিজেও তো ডাক্তার, আর 2 জন আরো ডাক্তারকে দেখালাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আপনাকে দেখে আমার মনে হলো কি, আপনি যদি পরমপিতার নাম একটু তার মাথায় হাত দিয়ে করে দেন, আমার মা ভালো হয়ে যাবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। এ কথা শুনে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, হে দয়াল, তুমি জানো, তোমার দয়া তো তুমিই জানো, আর তার কি সীমা, আর এই নামের যে কি মাহাত্ম্য, আমরা আর কতটুকু জানি, সব তুমি জানো। আমি কাল বিলম্ব না করেই আমাকে একটা নার্স নিয়ে চলে গেল উপরে, গিয়ে মার কাছে পৌঁছে দিল, মাথার কাছে একটা চেয়ার দিল। আমি বসে মার মাথায় হাত দিয়ে নাম করতে শুরু করে দিলাম। জানি না পরমপিতার কি দয়া, 20 মিনিট নাম করার পরে মা ডাকতে শুরু করে দিলেন, অর্পিতা 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 বলে ডাকতে শুরু করলেন। আর এই ডাকটা শুনে নার্স উপর থেকে দৌড়ে এসে দিদিকে বলল যে মা ডাকছেন। মা ডাকছেন? বাহ! এই দৌড়ে আসলো দিদি, এসেছি। মা, হ্যাঁ, আমাকে একটু জল দেবে এটা। তো তাকে খাওয়ার জল দিলেন। দাদাকে একটু চা খাওয়া, এই অবস্থা তো বলছে দাদাকে একটু চা খাওয়ার ব্যবস্থা করে দেয়া। তো বুঝতে পারলেন, যে ব্যক্তি 1 সপ্তাহ ধরে কথা বলতে পারতেন না,
খাওয়া দাওয়া নেয়, চলেন না ইত্যাদি। আর আশাও করেননি দিদিও যে মা আর ফিরে আসবেন। হ্যাঁ, কিন্তু পরমপিতা দয়ে আজও আসেন গো। আজও তিনি আছেন, অত্যন্ত বুড়ো হয়ে গেছেন, কিন্তু আছেন। তো নামের যে শক্তি আর নামের যে প্রভাব, নামের যে গুণ, এই নামিয়েই জানেন যে নাম আমাকে এই দুনিয়ায় এনে দিয়েছেন। তার শক্তি তো তার কাছেই মাপকাঠি আছে, আমাদের কাছে নাই। আমরা তো তার নির্দেশ অনুসারে করি আর ফলও পাই। এইভাবে নামের যে প্রভাব বাপরে, এটা তো বলার মতো নয়। এটা আমার একেবারে নিজের হাতে, নিজের চোখে, নিজের মনে দেখা এবং জানা বাস্তব ঘটনা। নাম নামি বাপরে কি শক্তি। তো এই নাম যজ্ঞটা যে দাদা শুরু করলেন আচার্যদেব, বাহ, এটা কত বিস্তার, কত লাভ। আর ঠিক সেইভাবে বর্তমানের সময় এই যে নামের করলেই যে নামের যে একটা বিশ্বাস আছে, আর ওই বিশ্বাস যোগ্যটাই হচ্ছে মেইন কথা। আমি তো না বলে পারি না গো, আমরা হয়তো সবাই সেরকম বিশ্বাস করতে পারি না। নাম কি শক্তি, দীক্ষা নিয়ে তো নাম, আর নাম দিয়েই তো আমরা বীজ মন্ত্র, সেটাই তো আমাদের দীক্ষা। তো ওইটা ঠিক ভাবে জানতে গেলে আমাদের পরমপিতার যে পদ্ধতি দেওয়া আছে না, যোজন যাজন ইষ্টবৃত্তি ষষ্ঠহানি সদাচার, আর উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ। এই মূর্ত করাটা হচ্ছে একটা বিশ্বাস নাকি। আমি তো অনেকবারই বলেছি, কিন্তু বিশ্বাস নির্ভরতার কথা আসলে ওই আদিবাসী দশরথ হেমব্রমদার কথা আমার মনে চলে আসে। তার যে মনের মধ্যে পরমপিতার উপরে যে একটা বিশ্বাস ছিল, তার যে কি শক্তি ছিল না। আমি দাদা আমাকে 2009 পাঠিয়েছিলেন ওই তাদের গ্রামে বাগদাহাতের সৎসঙ্গে। ওখানে গিয়ে আর তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়, আর আমরা দুজন বসে গল্প করছি। এর মাঝখানে একটা মা এসে, প্রায় 14-15 বছর বয়স হবে আমার পরে জানলাম যে মেয়েটার বয়স 15 বছরই আছে। সে এসে তার কানে কি যেন বলে দিয়ে আবার গ্রামের দিকে ছুটে গেল। আমি জিজ্ঞাসা করলাম, দশরথ দা, মাটি কি বলে গেলেন গো? বলছে, ও বসন্ত দাদা, ওই মা আমার তো বড় নাতনি গো, আমার বংশের বড় নাতনি, আমার বড় ছেলের দিকে বড় নাতনি, আমার বংশের বড় নাতনি। আমি তো আদিবাসী ভেবে তাকে জিজ্ঞাসা করলাম যে আর তারা আর কতটা কি। দশরথ দা, এই মাটির দীক্ষা হয়েছে? বললেন, দীক্ষা 5 বছর বয়সে তাকে নাম শোনানো হলো বসন্তদা, 12 বছরে তার দীক্ষা হয়ে গেল গো, এখন সে সস্তনী হলদার গো, সস্তনী হলদার। আমরা সে কি করলেন হেমব্রমদা? কেন? আমি বললাম যে এই যে এখন যে তাকে সস্তনী দিয়ে দিলেন, আর আপনি চিন্তা করলেন যে তার বিয়ে থাওয়া কি করে ভাবে দেবেন? যদি আপনাদের সমাজে তেমনি মজ মাংস ছাড়া তো ছেলেই পাবেন না, তো এই মেয়েটাকে কার বাড়িতে দেবেন গো, কেমন করে দেবেন? এটা কিরকম হলো? তিনি আমাকে বললেন যে, বসন্ত দাদা, আপনি ঠাকুর বাড়িতে থাকেন, অথচ ঠাকুরের উপর তো আপনার বিশ্বাস নাই তো। সে কি বলে? ওই যে বললেন যে আমি তাকে সস্তনী দিয়ে দিলাম, আমি কি ভূতের মন্ত্র দিলাম? ঠাকুর কি বলছেন যে সস্তনী পালে না উন্নতিতে চড়ে না। আমি কি আমার নাতি পুতি ছেলে মেয়েদের উন্নতি চাই না? বলে, হ্যাঁ গো, হ্যাঁ চান। আর কি ঠাট করে আমাকে কথাটা বলে দিলেন, বুঝতে পারলেন যে আপনি ঠাকুর বাড়িতে থাকেন, অথচ ঠাকুরের উপরে আপনার বিশ্বাস নেই। আপনি জানেন না বসন্ত দাদা, যে পরমপিতার দয়া ছাড়া একটা গাছের পাতা হইল না, বিয়ে থাওয়াটা দেবে কবো? সব তো তিনি করবেন, আমি করে নেওয়ালা কি? ভাবছো সে হবে কিসে? তুমি ভাববার কেন? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। আমাকে পরমপিতার আমি দীক্ষা নিয়েছি, আর তার আদেশকে আমরা পালন করি। আমি তো তার কাছে একেবারে ফিক্কা পড়ে গেলাম তো, যে বাপরে কিভাবে তিনি বললেন যে আপনার বিশ্বাস নাই। তা সত্যিকার আমার 2 মেয়ে, বড় মেয়ের বয়স 17, ছোট মেয়ের বয়স 15, এইভাবে আমি তো সস্তনী দেওয়াইনি যে এদের বিয়ে থাওয়া কেমন করে হবে, কিভাবে হবে ইত্যাদি ভেবে। তো শিশির দাদা তারা তো অন্তর্যামী,
তারা তো জানতেন যে আমাকে তো তিনি নিজেও বলতে পারতেন ডেকে বসন্ত মেয়েকে সাসপেন্ড দিয়ে দে, কিন্তু সেটা না বলে আমাকে ওখানে পাঠালেন। কেন? ওই যে ধাক্কাটা খেলাম না, একেবারে ঠিক জায়গায় পৌঁছে গেলাম যে এই দুনিয়াতে আমরা যেমন করে যাকে ছোট বড় ভাবি সেটা কিন্তু নয়, পরমপিতার যে যেমন বিশ্বাসী সে তেমন তাকে পায়, আর তার মনের গতিও সেরকম হয়, এবং তার সাহস, বীর্যতা, ভালোবাসা, ভক্তি ইত্যাদি ফুটে ওঠে। তো আমি ওই দশরথ হেমব্রমদার মধ্যে দেখলাম যে ঠাকুরের বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই তিনটাই তাদের মধ্যে আছে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের গ্রামে কত ঘরের বস্তি গো দাদা? তিনি আমাকে তাদের ভাষায় বললেন, হ্যাঁ, যে 450 হাঁড়ি গো, 450 হাঁড়ি। 450 হাঁড়ি বলতে মানে 450 পরিবার। আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের এখানে দীক্ষিত কত? আরে ম্যানেজার না, পুরা গ্রামে দীক্ষিত। যে ছেলে মেয়েগুলো স্কুলে পড়ে, কলেজে থাকে, বাইরে থাকে, তাদেরই দীক্ষা হয় নাই, আসলেই দীক্ষা দেওয়া হয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম যে তাহলে সস্তনী কত? তিনি বললেন যে আমাদের গ্রামে 100 সস্তনী। বাহ, একটা আদিবাসী গ্রাম, তার মধ্যে 100 সস্তনী, মানে এটা ভাবনা, আমার ভাবনার বাইরের কথা। হ্যাঁ, আর আমরা ঠাকুর বাড়িতে থাকি, আমরা বড় বড় কথা বলতে পারি, আমরা মানুষকে বুঝাই, মানুষকে বলিয়ে নিজেরটা খেয়াল করি না। এই জন্য ধাক্কা খাওয়ার জন্য দাদা আমাকে ওখানে পাঠালেন। তা ওই গ্রামে দেখলাম যে সবাই দেখি নতুন কাপড় চোপড় পরে ঘুরছে, একেবারে আনন্দে গদগদ হয়ে। এত পায় পরিষ্কার সুন্দর গ্রাম, হ্যাঁ, একটা আদিবাসী গ্রাম, একটা মুরগি নাই, একটা হাঁস নাই, একটা শুয়োর নাই, একটা কুকুরও দেখতে পারি নাই। মানে তো বুঝতে পারছেন তো যে পরমপিতাকে তারা কিভাবে ধরেছে, আর পরমপিতাও তাদের উপরে কিভাবে দয়া করেছেন। হ্যাঁ, একটা গ্রামে, আদিবাসী গ্রামে সর্দের সস্তনী, এটা কি মুখের কথা? আমার তো ওইখানে ধাক্কা লেগে গেল। আমি তবু এখন আসলেই তো আসবো, যা করার করবো, কিন্তু ওইখানে আছি যখন আমার তো জানার। ও দশরথদা, আপনাদের এই গ্রামে দেখছি সবাই নতুন কাপড় চোপড় পরে ঘুরছে গো, একদম গদগদ সবাই, কি ব্যাপার গো? বসন্তদা, আজকে আমাদের কেন্দ্রে এই বাৎসরিক সৎসঙ্গ, তো আমরা এটা দুর্গাপূজার থেকে অধিক ভালোবাসি, কারণ পরম পিতার উৎসব ছাড়া আর আমাদের কি আছে বলুন? তা আমরা দুর্গাপূজায় নতুন কাপড় চোপড় কিনে না গো, এই যে বাৎসরিক সৎসঙ্গের দিনে, আমাদের কেন্দ্রের বাৎসরিক সৎসঙ্গের দিনে আমরা এই কাপড় চোপড় ব্যবহার করি নতুন, কারণ এর চেয়ে বড় উৎসব তো আমাদের আর নাই, আর এর চেয়ে বড় পূজাও নাই। বাহ, কি সুন্দর কথাটা বললেন গো। হ্যাঁ, শুনে তো নিজেরও মনে আঘাত লাগলো যে আমি কি ভুল করেছি। হ্যাঁ, এই কখন বাড়ি যাব, সেই রাত্রে 12টার সময় বাড়ি পৌঁছালাম। আমাকে ঠাকুর বাড়ি গাড়ি এনে পৌঁছে দিয়ে চলে গেল। আমি সকালবেলা আমার 2 কন্যাকে বললাম যে মা, তোমরা ইষ্টভীতি করো, জলও খাবে না, তোমাদের আজকে সস্তনী দিব, ঠাকুর বাড়ি নিয়ে যাবো। আমি তাদের দুজনকে নিয়ে ঠাকুর বাড়ি পৌঁছে গেলাম ভোরে প্রার্থনার পরে। হ্যাঁ, তাদের ঋত্বিক হচ্ছেন পূজনীয় বিঙ্কি দাদা। বিঙ্কি দাদা, আমার 2 কন্যাকে সস্তনী একটি দিয়ে দেন। তিনি এমন হাসলেন, যেমন আমার সব ব্যাপারটাই তিনি বুঝতে পারলেন। বসন্তদা হঠাৎ নিয়ে চলে আসলেন, আমাকে তা আগেও বললেন না। আমি যে বলার সময় আর কোথায় পেলাম? হ্যাঁ, এই যে পরম পিতার দয়াই জানতে পারলাম, এটাই যথেষ্ট, আপনি দয়া করে দিয়ে দেন। ওই দিক থেকে পূজনীয় বাবাই দাদা আসছেন। ও বসন্তদা, কি হলো? আমি বললাম না, কিছু হয় নাই তো। তো বিঙ্কিকে আগে বলেছিলেন কিনা? বলে না না, বলার আর সময় করে পেলাম, ঘাটা তো রাত্রে খেলাম। হ্যাঁ, তো এই যে সৎসঙ্গ, আর এই যে সঙ্গ, এই যে চলাফেরার ইত্যাদি যে বিধি ব্যবস্থা, এটা তো পরম দয়ালের দয়ায় আজকে আমরা যে সবাই মিলে সৎসঙ্গ করি, একে অপরের ভুল ত্রুটিকে জানার জন্য, শুধরানোর জন্য, বলার জন্য ইত্যাদি, নাকি? আর সৎসঙ্গের এমন একটা মাহাত্ম্য আছে, যেমন আমাদের এইদিকে এখন বর্তমানে গ্রামে গঞ্জে শিব চর্চা বলে একটা যজ্ঞ শুরু হয়েছে, বুঝলেন তো? শিব চর্চা, মায়েরা যেমন আমরা মাতৃসম্মেলন করি না, এই গ্রামে গঞ্জে যারা ঠাকুরকে পায়নি তারা শিব চর্চা নিয়ে থাকেন এবং সেই চর্চাই করেন। তার মধ্যে একটা কাহিনী আছে যে একদিন শিব ঠাকুর আর মা পার্বতী দুজন যাচ্ছিলেন রাস্তা ধরে, ঘুরতে
তো যাচ্ছেন আর কি। এমন সময় হঠাৎ শিব ঠাকুর এক জায়গায় প্রণাম করে নিলেন, মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। পার্বতী জিজ্ঞাসা করলেন যে এখানে প্রণাম করার উদ্দেশ্য কি? এখানে তো গাছপালা নাই, এখানে তো ঘর বাড়ি নাই, এখানে তো কোনো মূর্তি আদি নাই, কিন্তু অথচ আপনি এখানে প্রণাম করলেন কেন প্রভু? তা তিনি উত্তর বললেন যে দেবী, 3 দিন আগে এখানে সৎসঙ্গ হয়েছিল, বুঝলেন তো? এই মাটি ভূমিটা এত পবিত্র হয়ে গেছে যে এখানে মাথা ঠেকালেই মানে দুষ্টুটি ভুল, হ্যাঁ, দুঃখ দৈন্য পাপ মুক্ত হয়ে যায়। তো সৎসঙ্গের কত বড় মাহাত্ম্য আছে, শিব ঠাকুর এটা বর্ণিত করে দিলেন। তারপরে আবার চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে আবার তিনি এক জায়গায় প্রণাম করে বসলেন। মা পার্বতী আবার বললেন যে এইখানে কি নিয়ে প্রণাম করছো? এখানে প্রণাম করে তো কিছু দেখছি না তো, ওইখানেও করলে এইখানেও করছো। বলে ওইখানে তো 3 দিন আগে সৎসঙ্গ হয়েছিল দেবী, আর এখানে 3 দিন পরে এখানে সৎসঙ্গ হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, সৎসঙ্গের ব্যবস্থা করা হচ্ছে, এই জন্য এই ভূমিটা পবিত্র হয়ে উঠেছে, তাই এখানেও প্রণামের জায়গা। এই সৎসঙ্গটা, এই যে পরমপিতা রচনা করেছেন, এটার তো তিনিই জানেন যে তার কি মাহাত্ম্য, কি দয়া, আমরা আর কতটা বুঝতে পারি। তবুও আমরা এই যে অনলাইন সৎসঙ্গ, আজকে যদি অনলাইন সৎসঙ্গ না হতো, এই বসন্ত দাদাও আপনাদের সঙ্গে মিলতে পারতো না, আর আপনারাও আমার সঙ্গে জানতে পারতেন না, জীবনে কখনো কারোর সঙ্গে আমাদের মিলন হতো না, আর আর এই অনলাইন সৎসঙ্গ শুরু হতো না। এই করোনা তো একটা অভিশাপ ছিল, কিন্তু পরমপিতা করুণাকে করুণাময় বানিয়ে আমাদেরকে একটা এমন রাস্তা করে দিলেন যে একে অপরের জানা, এই সারা পৃথিবীর থেকে আমরা সবাই সবাইকে, যেখানে আমাদের গুরু ভাই আছেন, যেখানে পরমপিতার সন্তানরা আছে, সেখান থেকে আমরা জড়িত, সবাইকে এখানে বসে জানতে পারি। জীবনে কাউকে কোনোদিন ভাবতে পারি না, বুঝতে পারি না, চলতে পারি না, তার সঙ্গে আমার পরিচয় হচ্ছে। শারীরিক দেখা হচ্ছে না, কিন্তু মানসিক ভাবে আমরা প্রত্যেকের এক অন্যের ভাই বোন, দাদা মা ইত্যাদি, নাকি? তো এই সৎসঙ্গ জগৎটা এইরকম ব্যাপার। আর বর্তমানে সময়ে আমাদের আচার্যদেব এবং পূজনীয় অবিন্দ দাদা যে আমাদেরকে একটা ব্রত তুলে দিলেন, যে ডিডি ওয়ার্ক। ডিডি ওয়ার্ক মানে যারা ঠাকুরকে পেয়ে ভুলে গেছে, জানতে পারছে না, বুঝতে পারছে না, ছেড়ে দিয়েছে, তাদেরকে আবার ঠিক ঠাকুরের ঘরে এনে ঢুকিয়ে দেওয়া, আর যারা পায়নি তাদেরকেও ওর সঙ্গে যুক্ত করার জন্য আমাদের এই কর্ম। যেমন এই এটা না হলে অনেকেই জানতে পারে না, দীক্ষা নিয়েছে তো। যেমন আমি ডিডি ওয়ার্কে গেলাম, আমাদের যোশীজি টাউনে গেলো, আবার ব্যাংকের বড়বাবু, স্টেট ব্যাংকের বড়বাবু শ্রীবাস্তব, নগেন্দ্র কুমার শ্রীবাস্তব, আমাকে একটু পরিচয় ছিল, আমাকে দেখতে, ও বসন্ত দাদা একটু শুনেন দাদা শুনেন, আজ বড় ভাগ্যে আপনাকে পেয়ে গেলাম। আমি গেলাম, কি দাদা? বলে আপনারা তো ঠাকুরের কথা বলতে আসছেন এবং আমাদেরকে জানাতে আসলেন না, শুনেন আমার ঘটনা। আমি হ্যাঁ বলেন। বলে আমি 84 মাস থেকে ইষ্টভীতি করে 50 টাকা করে প্রত্যেকটা মাসে আমি একটা বাক্সে বন্ধ করে রেখেছি গো, কোথায় জমা দিতে হবে, কোথায় কিভাবে কি করতে হবে এটা আমার জানা নাই, আমি জানতে পারি না। আমি 9টার সময় অফিসে যাই, 5টার সময় আসি। আর আমাকে দাদা দীক্ষা দিয়ে গেছেন এই 84 মাস আগে, নাকি? আর দীক্ষা দিয়ে আমাকে ইষ্টভীতির কথা বলে গেছেন, আমি 1 টাকা করে 30 টাকা ইষ্টভীতি করি, আর 5 টাকা সংগঠনে দিই, আর 5 টাকা প্রণামী, 5 টাকা দক্ষিণা, আর 5 টাকা ঋত্বিক, ইয়ে হলো 20 টাকা, আর 30 টাকা, এই 50 টাকা করে আমি 84 মাসে। তো এটা না আপনি না আসলে জানতে পারতাম না। দাদা একটু দয়া করে নিয়ে যান, এটা জমা করে আমাকে একটা অর্ঘ্য প্রশস্তি এনে দেবেন, তারপরে আমি নিজের থেকে জমা করার চেষ্টা করব। এটা আমাদের তো ভুল, আমরা কর্মীরা, আমরা দীক্ষা দিয়েছি, আর দীক্ষা দিয়ে আর তার সঙ্গে কোনো সম্পর্ক করি নাই, তাই তো রাস্তা ভুলে ভটকে অন্যদিকে চলে গেছি। এটাকে সংশোধন করার জন্যই আমাদের আচার্যদেব পূজনীয় অবিন্দ দাদা আমাদেরকে ডিডি ওয়ার্কারে যুক্ত করে দিলেন, নাকি? আজকে এই যুক্ত হওয়াতে কত লাখে লাখে লোক, যেটা পথহারা হয়ে গেছিল, সব জায়গায় ফিরে আসছে। আর কোথায় এমনই হচ্ছে, যখন প্রত্যেকদিন ঠাকুর বাড়িতে এত লোক এসে যাচ্ছে যে দেখলে মনে করবেন যে একটা ছোটখাটো একটা উৎসব। আর আচার্যদেব সবাই দুঃখ দৈন্য কত রকমের
অভাব অভিযোগ, রূপ শোক নিয়ে তার সেই চরণে লোক এসে নিবেদন করছে। আর কত সুন্দর করে সবাইকে এক বুঝিয়ে সুঝিয়ে বলে কি করলে কি হবে, কেমন করলে চললে আমরা ঠিক ঠিক ভাবে চলতে পারি ইত্যাদি কত বুঝিয়ে সুঝিয়ে দেন। তো ওই যে পরমপিতা বলেছেন যে সব সমস্যার সমাধান জানো ইষ্ট প্রতিষ্ঠান। আর ইষ্ট প্রতিষ্ঠানে ওই যে পুরুষোত্তম আসেন যখন, ইষ্ট আচার্য তিনি গুরু, আর তিনি সবার জীবন ধারা, তিনি সবার জীবন মেরু। এই যে ঠাকুরজি বলে গেছেন, তো এটা তো আমাদের ওই আচার্য দেবেই তো আমাদের। আমরা ঠাকুর বাড়িতে আসি কিসের জন্য? ঠাকুর তো আমাদের বাড়িতে আছেন, ঠাকুর বাড়িতে আসি ওই আচার্য দেবের সঙ্গে সঙ্গ করা এবং তার সে মুখের দুটো বাণী শুনে। আর হয়তো আরেক দাদা তার ভুল ত্রুটির জন্য যদি নিবেদন করছেন, তাকে কিভাবে সংশোধন করে দিচ্ছেন, তো একজনকে বললে মানে সারা পৃথিবী কিন্তু বলছেন। এইগুলা জানার জন্য বোঝার জন্য আমাদেরকে আসতে হয়। এই জন্য হচ্ছে সব সমস্যার সমাধান জানো ইষ্ট প্রতিষ্ঠান। যেমন একটা মা এসে কদিন আগে দাদাকে নিবেদন করলেন, বাবা আমার ছেলেটা একদম কিছু শুনে না গো, সারাদিন খালি মোবাইল চালায় আর মোবাইল চালায়, বললেও মানে না। দাদা বলছেন যে কি করবে, তার একটা জীবন আছে তো, আপনি তাকে ঘর থেকে বেরিয়ে হতে দেন না, কিছু একটা নিয়ে তো থাকবে সে। হ্যাঁ বাবা আমার পরিবেশটা ভালো না গো, এই জন্য আমি ছেলেটাকে বাইরে যেতে দিন। তো আপনার ছেলেকে ভিতরে বসিয়ে রাখলেই কি পরিবেশ ভালো হয়ে যাবে নাকি? হ্যাঁ মিলবেন, সবার সঙ্গে যাবে, খেলবে, দুলবে, চলবে। হ্যাঁ আর দুবেলা প্রার্থনা এমন ভাবে আপনি তাকে শিখিয়ে স্টার্ট করে রাখেন, ঠিক সময় মতোই সে প্রার্থনার জন্য দৌড়ে আসবে। বন্ধু বান্ধবরা জানতে পারবে যে ভাইটি প্রার্থনায় চলে গেল। হ্যাঁ একদিন দুদিন জানার পরে তারাও এসে তার সঙ্গে মিলবে, আর তারাও গিয়ে বাড়িতে বলবে যে আমাদের সঙ্গে দাদার যে খেলে না, তার বাড়িতে প্রার্থনা হয়, আমাদের বাড়িতেও প্রার্থনা হলে কেমন হয় মা। হ্যাঁ বাবা আমরাও প্রার্থনা করব। অটোমেটিক মা বাবাও ওই বাচ্চাদের মাধ্যমে ঠাকুর পেয়ে যাবে, জানতে পারবে, বুঝতে পারবে, চলতে পারবে। এই জন্য ইষ্টের কাছে আসতে হয়, জানতে হয়, বলতে হয়, চলতে হয় নাকি। আর এই নাম যজ্ঞটা তো আমাদের জন্যই তো তৈরি করেছেন, আমাদের মুক্তির জন্য, আমাদের প্রেরণা। আমরা যে যেভাবে চলবো ঠাকুর বলছেন তো করাই পাওয়ার জন্য নেই। তো নাম আমরা যে যত করতে পারি, এটা তো এই যে আধা ঘন্টা যে আমরা নাম করলাম, এই আধা ঘন্টা একা বসে এইরকম নাম করা যেতে পারতো না। কিন্তু এই যে অনুশাসনটা দাদা দিয়ে দিলেন না, এই অনুশাসনে যে যেখানে আসি যুক্ত হয়েছি, আধা ঘন্টা বসে তো নাম করলাম। এই নামের মধ্যে একটা আমাদের ভিতরে একটা জোর আসলো তো, আর আমাদের ভিতরে একটা বিশ্বাস আসলো, নির্ভরতা আসলো। তো ওই দশরথদার মতন আমরাও আমাদের ছেলে মেয়ে রা নাতিপুতিরা উপযুক্ত হলেই আমরা ঠাকুরের ব্রত তাকে দিয়ে দেবো, তিনি তো তাকে চালাবেন নাকি। তো এই হচ্ছে সাহস, ভালোবাসা, নির্ভরতা, বিশ্বাস, আত্মত্যাগ। এই করতে করতেই তো হয়। দশরথদার তো একদিনে হয় নাই, তারও একটা জীবনের মানে কি বলা যায়, তারও একটা জীবনের মূল্য আছে, আর তিনি এইভাবে চলেছেন। আমরা প্রত্যেকেই ওই দশরথদার মতো হয়ে যাব, আমাদেরও ছেলে মেয়ে উপযুক্ত হলেও আমরা ঠাকুরের সেই চরণে তাকে নিবেদন করে দেবো। হ্যাঁ ঠাকুর তাকে চালিয়ে নিয়ে যাবেন। তো এই বিশ্বাস নিয়ে আমাদের বাড়িতে ছেলে মেয়েরা উপযুক্ত হলে আমাদের তাদেরকে আমরা যজন যাজন ইষ্টবৃত্তি ষষ্ঠ সদাচার এগুলা দেওয়ার জন্য প্রেরিত করবো নাকি। আর এই যে সময় তো হয়ে গেল, সময় তো আমাদের তো বাধা ধরা সময়। এই যে পরমপিতার একটা কথা আছে না, যে তার দয়ার গুড়ে অন্ধ দেখে আতুর নাতে বোবাই হরি বল বলে। এই নামে এত মাহাত্ম্য আছে, যে বলতে জানে না সে বলতে শিখেছে, যে দেখতে পারে না সে দেখতে পারে, যে নাচতে পারে না সে নাচতে পারে। তো অন্ধ দেখে আতুর নাচে বোবাই হরি বল বলে। তো এইটা তার দয়ায় সবকিছু সম্ভব হয়। আমরা ওই নাম যজ্ঞে লেগে থাকবো, পরম পিতা দয়ায় আমরা সুখ শান্তি ভালোবাসা প্রত্যেকে নিয়ে থাকবো। আমরা নিজেও পড়বো, আমাদের পারিপার্শ্বিক সবাইকে চলার প্রেরিত করব। আর শক্তির অনুসারে আমরা ডিডি ওয়ার্কারে কিছু না কিছু যোগদান করবই, এটা আমাদের সংকল্প নিয়ে চলতে হবে নাকি। জয়গুরু, ভুল ভ্রান্তি ক্ষমা করবেন। জয়গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমার শ্রদ্ধেয় বসন্ত কৈরি দাদা, দেওঘর মানিকপুর থেকে তিনি ছিলেন। খুব সুন্দর করে নামের মানে নাম ধ্যানের যে কি গুণ তার কথা দিয়ে আলোচনা করছিলেন, যে
নাম ধ্যানের ফলে অসুস্থ মানুষও সুস্থ হয়ে যায়। কিভাবে তার ঘটনা উনি বলছিলেন। আমরা সমৃদ্ধ হয়েছি। শ্রী শ্রী ঠাকুরের আমাদের পঞ্চনীতি মেনে চলতে হবে এবং সস্তয়নী উন্নতির সোপান। বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ থাকতে হবে। কড়াই পাওয়ার জননী। কৃপা পেতে হলে করতে হবে। খুব সুন্দর করে আলোচনা করলেন। খুব ভালো থাকুন দাদা। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আবারও আসবেন। তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন। আর ওই বড়দার ঘটনাগুলো আবার আমাদের শোনার ইচ্ছা রইল দাদা। ওই আদিবাসী বাড়িতে গিয়ে যে ঘটনাগুলো, ওই ঘটনাগুলো আবার পুনরাবৃত্তি একদিন করবেন। আমরা শুনবো। জয় গুরু দাদা।